বাইরের খাবার না খেয়ে আমরা যদি একটু ঘরে সুন্দর করে সুন্দর সুন্দর রেসিপি বানাই তাহলে কেমন হয় বন্ধুরা? তো হ্যাঁ, আজকে সেই রকমই একটা সুন্দর রেসিপি তোমাদের সামনে নিয়ে আসছি, যেটা বাড়িতেই সহজে আমরা বানিয়ে নিতে পারবো এবং বাড়িতে থাকা জিনিস দিয়েই কিন্তু আমরা রেসিপিটা বানিয়ে নিতে পারবো। তোমরা কি বুঝতে পারছো এটা কী জিনিস? হ্যাঁ, এইটা হলো সজনে ডাঁটা। আজকে তোমাদের সজনে ডাঁটা দেখাবো। কড়া দিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দেখো শুকনোভাবে শুকনো লঙ্কা, আদার পাউডার, ধনে, একটা রসুন, গোলমরিচ সব একসঙ্গে দিয়ে দিয়েছি, কিন্তু তেল দিইনি। আর দিয়েছি নারকেল কোড়া। বাড়িতে নারকেল কেটে নিয়ে কুড়ে নিয়ে এটাকে ভালো করে শুকনো কড়াতে নাড়িয়ে নিচ্ছি। কী কী আছে ভালো করে কিন্তু দেখে নাও। দেখো, এরপর এটাকে তুলে রেখে দেব। তারপর এটাকে বেটে নেব। এরপর আছে নুন, হলুদ, চিনি বাটা, আর এখানে পেঁয়াজ আছে, কারি পাতা, সর্ষে আর আছে সজনে ডাঁটা। তেলের মধ্যে সজনে ডাঁটাগুলোকে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটাকে ভাজতে দিয়েছি। এরপর আবার তেল নেব, সজনে ডাঁটাটাকে তুলে রেখে দিতে হবে। দেওয়ার পর পেঁয়াজ, সর্ষে আর কারি পাতা দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে নুন, হলুদ, চিনি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। তারপর দিতে হবে যে নারকেল বাটাটা রেখে দিয়েছিলাম সেইটা। তারপর দিতে হবে সজনে আর অল্প একটু জল, ভাজা সজনে ডাঁটাগুলো, তারপর অল্প একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবে। খুব কম সময়ের মধ্যে সুন্দর একটা রেসিপি। এটা একটু দই দিয়ে দিয়েছি, জাস্ট টেস্টটা অসাধারণ হয়, টকটক থাকবে। টমেটোর বদলে দই দিয়ে দিয়েছি, টমেটোও দিতে পারেন আপনারা। খেতে মানে অসাধারণ লাগে। নারকেল বাটা দিয়ে সজনে ডাঁটা, বুঝতে পারছো তো কীরকম খেতে লাগবে? তো তৈরি হয়ে গেল আজকে নারকেল বাটা দিয়ে সজনে ডাঁটার তরকারি। তো বন্ধুরা, অন্তত একবার এই রেসিপিটা বানিয়ে খেও, পাতের ভাত শেষ হবেই হবে। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, আর এর মধ্যে পেঁয়াজ আর রসুন আছে। যাই হোক, তো রেসিপিটা বানিয়ে দেখো।